নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জি ট্যুরে। আমরা কোথায় কোথায় যাব, কি কি দেখব, আমাদের সাথে থাকুন, আপনারাও দেখতে পাবেন। আর ভিডিওগুলো শেষ অবধি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তাহলে দেখতে থাকুন আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কি কি দেখছি। তাতাই কিন্তু খুব আনন্দ করছে আজকে আমাদের সাথে। আপনারা থাকুন, আপনারাও বেশ আনন্দ পাবেন। আমরা কাল রাতে এসে পৌঁছেছি চেরাপুঞ্জি, আর কাল রাত থেকেই বৃষ্টি পড়ে চলেছে। সারা রাত বৃষ্টি পড়ার পর এখনও বৃষ্টি হয়েই চলছে। আমরা আছি একটা হোমস্টেতে, আর এটাই হলো সেই হোমস্টে যার নাম 4 সিবলিংস। সামনেই আছে একটা টিলার মতন পাহাড়, ছোট্ট জায়গাটা বেশ মনোরম। আমাদের ভীষণ ভালো লেগেছে এই হোমস্টেটা। আমরা এখন বেরিয়ে পড়ব চেরাপুঞ্জির থেকে সাইট সিন করে নিতে। বৃষ্টি যে পড়ছে সে তো আপনাদেরকে বললামই। আর আমাদের লাগেজগুলো যেহেতু গাড়ির উপরে থাকবে, তাই লাগেজ যাতে না ভেজে তার ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। আমরা চলে এসেছি মৌসমাই কেভে, আর এটা দিয়ে আজকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। ভীষণ ঠান্ডা আজ এখানে, বৃষ্টি পড়ছে, সাথে হাওয়াও দিচ্ছে। কার পার্কিংয়ের জন্য এখানে 30 টাকা করে নেওয়া হয়। চলে যাচ্ছি আমরা কেভের পথে। কেভে ঢোকার জন্য অ্যাডাল্টদের কাছ থেকে 30 টাকা করে ফি নেওয়া হয়, আর 10 ইয়ার্সের যারা নিচে তাদের কাছ থেকে 10 টাকা। চলে এসেছি আমরা কেভে। কেভের রাস্তাটা ভীষণ পিছলা, কাজেই বাচ্চা নিয়ে আসতে হলে একটু সাবধানে আসাটা দরকার। এই জায়গাটা এতটাই সরু যে হামাগুড়ি দিয়ে ঢোকার মতন অবস্থা। একটু অসাবধান হলেই মাথায় চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, বলতে বলতে আমার মা মাথায় চোট পেয়ে গেল। আস্তে আস্তে। না 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 দাদা, এদিকে যেও না, আটকানো আছে। যেতে কিন্তু বেশ মজাই লাগছে, যদিও রাস্তাটাতে মাথা নিচু করে করেই বেশিরভাগ যেতে হচ্ছে, তবুও বেশ ভালো লাগছে। এই পাথরটা তো চকচক করছে কেন গো? দেখা হচ্ছে কি অভ্র। আমি তো জুতোটা হাতেই নিয়ে নিলাম না পেরে সেরে। এসে কিন্তু আমাদের বেশ মজা লাগছে গুহাটা পার হতে। কিন্তু একটু অসাবধান হলেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। প্রায় বেরিয়ে এসেছি। এই যে এটা হলো আমাদের বেরিয়ে যাওয়ার রাস্তা। চলে এসেছি, আমাদের গুহা শেষ।
এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখেছি, চলো। অবশেষে আমরা বেরিয়ে আসলাম। দারুণ মজা হলো আমাদের। কেভ থেকে আমরা বেরিয়ে গিয়েছি। আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার্স ফলসে। অসাধারণ ভিউ, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের। আর এত হাওয়া দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কিভাবে দুলছে। এখন বৃষ্টি নেই, তাই সেভেন সিস্টার্স ফলস থেকে জলের ধারা দেখা যাচ্ছে না। তবে বর্ষাকালে আসলে এই 7টা জলপ্রপাত থেকে যে পরিমাণে জলধারা বের হয়, সেটা দেখলে কিন্তু মন একেবারে জুড়ে যায়। আমাদের অবশ্য সেই ভাগ্য হয়নি। আমি যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই দেখুন অল্প অল্প দেখা যাচ্ছে জলের ধারা। দূরের ওই ভিউটা দেখো, পিছনে, পাহাড়ের পিছনে। চেষ্টা করছি। এই যে এই গাছগুলো যে দেখছেন, যেগুলো দুলছে, এগুলো দিয়েই ফুল ঝাড়ু করা হয়। অর্থাৎ আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য যে ফুল ঝাড়ু ব্যবহার করি, এই গাছগুলোর থেকেই হয়। দূরের এই ভিউটা অসাধারণ লাগছে খালি চোখে দেখতে। যেহেতু কুয়াশা আছে, তাই এত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যতদূর দেখা যাচ্ছে খালি চোখে দুর্দান্ত। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। এখন আমরা চলে এসেছি চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশনে। মানে মিশনের স্কুল। এটা স্কুল, শোনা, এটা স্কুল, রামকৃষ্ণ মিশনের স্কুল। আমরা এখন মিশনের ভেতরে ঢুকে যাচ্ছি। সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল, কিন্তু তাড়াহুড়োতে আমি তাঁতের গরম কাপড়টা বের করতেই ভুলে গিয়েছিলাম। আর লাগেজগুলো যেহেতু গাড়ির উপরে উঠিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাই আমি তাঁতের গরম কাপড়টা বের করতে আর পারিনি। হাতের সামনেই ছিল তাঁতের দিদিভাইয়ের একটা হুডি, সেটাই আমি ওকে পরিয়ে দিয়েছি। এখানে টেম্পলের টাইমিং দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ঢুকে যাচ্ছি মূল মন্দিরে। দর্শন করে বেরিয়ে আমরা একটু টিফিন খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম পরের স্পটের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা নখালিখাই ফলসে। কার পার্কিংয়ের জন্য এখানে 300 টাকা করে নেওয়া হয়। এই ফলসটার থেকে তাও একটু দেখা যাচ্ছে না, ওগুলো যেমন দেখাই যাচ্ছিল না, এটা তো একটু দেখা যাচ্ছে। এই জলপ্রপাতটি 340 মিটার উচ্চতা সহ ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতের মধ্যে একটি। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেপসে। এখানে পার হেড 100 টাকা করে নেওয়া হয় টিকিট, তাই তো? আর 12 বছর থেকে 12 বছরের নিচে 50 টাকা, আর একদম তার নিচে কোনো পয়সা লাগে। আর কার পার্কিং এর জন্য 20 টাকা করে নেওয়া হয়। আমরা এখন চলে যাচ্ছি স্পট নাম্বার 1 পেলং সাইমে। এখন যাচ্ছি আমরা স্পট নাম্বার 2 ক্যাশেড সাম সাইমের দিকে।
হ্যাঁ বলেন সমুদ্রকে বলছি আরে ধরো ধরো 10 ইঞ্চি চলে এসেছি স্পট নাম্বার 3-এ। জল পড়ছে। এই গুহাটা 2019-এ ডিসকভার হয়। ফাইভ। এখন স্পট নাম্বার 5-এ যাচ্ছি। হ্যাঁ, এটার নাম রুট ওয়াটার ফলস। এখন যাচ্ছি স্পট নাম্বার 6। এখন আমরা চলছি স্পট নাম্বার 7-এর দিকে। অনেকটা নিচে নামতে হচ্ছে আমাদের। নামছি তো বললাম প্রত্যেকটা ঝর্ণাই ভীষণ সুন্দর। চলে এসেছি স্পট নাম্বার 8। মানে এটা মাতৃগর্ভে শিশু। মাতৃগর্ভে শিশু। ও এই যে ইউটেরাস বোধহয়। চলে আসলাম স্পট নাম্বার 9, 10। ডান দিকেরটা হলো 9 নম্বর স্পট। আর আমরা এখন বাসের সাঁকো দিয়ে যেখানে যাচ্ছি সেখানে আছে 10 নম্বর। জুরাসিক পার্কের ব্রিজ সে তো ভালো লাগলোই, কিন্তু নিচটা দেখে তো বেশ ভয় লাগছে। পা মুচকে যাচ্ছিল আমার। এই জলটা মেডিসিন জল, মেডিসিন ওয়াটার। স্পট নাম্বার 11। এই হার্ট শেপটা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি। তাতাই এখানে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, তাই আমিও তুলে দিলাম। আসলে ও জল ঘাটতে ভীষণ ভালোবাসে, আর এখানে জমা জল দেখে ও সেই সুযোগটা নেওয়ার জন্যই ফটো তুলেছিল। এখানে ছিল 11টা স্পট। এগুলো দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট আমাদের যেটা ডেস্টিনেশন সেখানে। আমরা এখন ফিরে যাব গুয়াহাটির পথে। আর ফেরার পথে শিলংয়ে আমাদের কয়েকটা স্পট বাকি পড়ে গিয়েছিল, সেগুলো আমরা দেখে নেব। আমরা এখন মকডক ব্রিজের উপরে আছি। চলে যাচ্ছি আমরা থাংখারাং পার্কে। নেমে যাচ্ছি আমরা নিচে। ওটা উপর থেকে অনেকটা নিচে নামতে হবে। নিচে একটা ওয়াটার ফলস ছিল, কিন্তু কোনো জল নেই, তাই আমরা নিচে গেলাম না, কারণ অনেকটা দূর নিচে নামতে হবে। আর এতটা সিঁড়ি
ওঠানামা করতে ইচ্ছা করছে না এখন আর। আমরা চলে এসেছি শিলং। আর শিলংয়ে আমাদের বাকি ছিল এলিফ্যান্ট ফলস, সেটাই এখন আমরা দেখে নেব। একটা এলিফ্যান্ট ফলসে আসার জন্য পার হেড 100 টাকা টিকিট কাটতে হয়। আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের দরকার নেই। ঢোকার পথেই দেখতে পেলাম যে লেখা আছে একটা বোর্ডের মধ্যে, ব্রিটিশ শাসনের আগে এই ফলসের নাম আগে অন্যই ছিল, কিন্তু ব্রিটিশরা এসে দেখতে পেল যে ডান দিকে একটা পাথর, যেটা দেখতে নাকি অনেকটা হাতির মতন, তাই তারা এই ফলসটার নাম রাখলো এলিফ্যান্ট ফলস। এই ফলসটার 3টা ভাগ আছে। শুরুতেই আমরা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ফার্স্ট ফলস, এটা হলো সেকেন্ড ফলস, আর এটা হলো 3 নম্বর, অর্থাৎ সবার শেষের ফলস। আমার কিন্তু এই ফলসটাই সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, তবে এটা দেখার জন্য নামতে হবে অনেকটাই নিচে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। ভেবেছিলাম শিলং ভিউ পয়েন্টেও যাব, কিন্তু আজ বুধবার আর ভিউ পয়েন্ট আজ বন্ধই থাকে, তাই সেখানে আমাদের যাওয়া হলো না। তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব গুয়াহাটির পথে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।